নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার দুপুরে তৃণমূলের সমাবেশ ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সমাবেশ শেষ হতে না হতেই নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে তৃণমূলের ৮ কাউন্সিলরকে নিয়ে বিশেষ বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন তার ভাষণে পরিষ্কার জানিয়ে দিলেন, এবারে 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল দল যেন কমপক্ষে 215 বা তার বেশি আসনে জয়লাভ করে। তবে 2026 সালে তৃণমূল দল ক্ষমতায় আসবে বলে প্রকাশ্য মঞ্চে ভাষণ দিলেও নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে মমতা ব্যানার্জির খুঁটি বেশ নড়বড়ে, যার কারণে এদিন সন্ধ্যায় ভবানীপুর কেন্দ্রের অন্তর্গত কাউন্সিলরদের ডেকে পাঠালেন মমতা। বৈঠকে ছিলেন ভবানীপুর বিধানসভার অন্তর্গত 82 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির ভাই সন্দীপ বক্সি, যিনি 72 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, 70 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসু, 74 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবলীনা বিশ্বাস, 73 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজলী বন্দ্যোপাধ্যায়, যিনি আবার সম্পর্কে মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ। এছাড়া অন্যান্য কাউন্সিলররা উপস্থিত ছিলেন এদিন। কিছুদিন আগে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে হুঙ্কার দিয়েছেন, এবারে ভবানীপুর কেন্দ্র থেকে দাঁড়িয়েই মমতাকে বিপুল ভোটে হারাবেন শুভেন্দু। তবে সেই ভয়েই কি এই বৈঠক ডাকলেন মমতা? দক্ষিণ কলকাতার অন্তর্গত ভবানীপুর কেন্দ্রে মোট 8টি ওয়ার্ডের মধ্যে গত লোকসভা অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনে 73, 77 ও 82 নম্বর ওয়ার্ডে তৃণমূল জিতেছিল। বাকি 5টি ওয়ার্ডে 63, 70, 71, 72 ও 74 নম্বর ওয়ার্ডে জিতেছিল বিজেপি। আসলে দক্ষিণ কলকাতার অন্তর্গত ভবানীপুরে শেষ 2019 সালে পাওয়া রিপোর্ট অনুযায়ী মোট ভোটার সংখ্যা ছিল 2,870,000 জন, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে 2,25,000 থেকে 30,000-এর কাছাকাছি। ভারতের শেষ সমীক্ষা অর্থাৎ 2011 সালে করা জনসমীক্ষা অনুযায়ী ভবানীপুর কেন্দ্রে মুসলিম ভোটার ছিল 21.8%। সেখানে হিন্দু, শিখ ও অন্য ধর্মীয় ভোটার মিলে মোট ভোটার ছিল 78.2%, যার মধ্যে 75% হিন্দু ভোটার। 2021 সালে বিধানসভা নির্বাচনে মাত্র 1,18,580 জন ভোটার ভোটদান করেছিল ভবানীপুর কেন্দ্রে। 2021 সালে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে 1956 ভোটে হেরে গেছিল মমতা ব্যানার্জি, যেখানে শুভেন্দু অধিকারী 48.49% ভোট পেয়েছিল আর মমতা ব্যানার্জি 47.64% ভোট পেয়েছিল। আর মমতা ব্যানার্জি নন্দীগ্রামে হেরে যাওয়ার পর ভবানীপুর কেন্দ্রের জেতা তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়কে সরিয়ে পুনরায় উপনির্বাচন করিয়ে 85,263টি ভোট পায় মমতা ব্যানার্জি, যা ভোট শতাংশের নিরিখে ছিল 71.90%। অপরদিকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল 26,428টি ভোট পায়, যা ভোট শতাংশের নিরিখে ছিল 22.29%। 2021 সালে উপনির্বাচনে মমতা ব্যানার্জির জয়ের ক্ষেত্রে ভোট শতাংশ ছিল 71.90%, কিন্তু ভালোভাবে বিচার করলে দেখতে পাবেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে, তাও উপনির্বাচনের মতো, ততক্ষণে তৃণমূল দল অলরেডি জয়ের জন্য সংখ্যাগরিষ্ঠ আসন 215টি আসন পেয়ে গেছে। তারপরেও মাত্র 85,263 জন মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে। অপরদিকে 2021 সালে বিধানসভা নির্বাচনে হেরে যাওয়া ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে 26,428 জন মানুষ উপনির্বাচনের মতো জায়গাতেও ভোট দিয়েছে। আর 2026 সালে ভবানীপুর কেন্দ্রে যদি শুভেন্দু অধিকারী দাঁড়ায় এবং 75% হিন্দু ভোটারের মধ্যে যদি 50 থেকে 55% হিন্দুদের ভোট শুভেন্দু অধিকারী পেয়ে যায়, তাহলে মুসলিমদের 21.8% ভোট ও বাকি হিন্দু ভোট পেলেও মমতা ব্যানার্জি কিন্তু জয়লাভ করতে পারবে না। আর তাই নিজের কেন্দ্রকে সুরক্ষিত রাখার জন্যে তড়িঘড়ি এই বৈঠকের ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে এবারে বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে কার পাল্লা ভারী, মমতা ব্যানার্জি নাকি শুভেন্দু অধিকারী, তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে।